হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, গতকালকে থেকে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে। অনেকেই কিন্তু বলতেছে যে পিক্সেলভার্স নিয়ে আমি যাতে একটা ভিডিও মেক করে দিই, কারণ এই জায়গায় কিন্তু আপনারা সকলে জানেন লেভেলের উপরে নির্ভর করে আপনাদের কিন্তু এনএফটি এবং পিক্সপাই টোকেন দেওয়া হয়েছে। তো এগুলো মূলত ক্লেম অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন কিন্তু চাইলেই আপনারা এগুলা ক্লেম করে নিতে পারবেন। তো অনেকেই আসলে বুঝতেছে না যে এখানে আসলে এনএফটিটা কিভাবে ক্লেম করতে হবে এবং পিক্সপাই টোকেনটা কিভাবে ক্লেম করতে হবে। তো টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেব। তার সাথে আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, পিক্সপাই টোকেনটা অলরেডি কিন্তু বেশ কয়েকটা এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে গেছে, মানে আপনারা ক্লেম করলেই কিন্তু সেটা সেল করে প্রফিটটা নিতে পারবেন। তার সাথে এখানে কিন্তু লেভেলের উপরে নির্ভর করে বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের এনএফটি দেওয়া হয়েছে। তো এই এনএফটিটা আপনারা যদি ক্লেম করে নেন, পরবর্তীতে কিন্তু এই এনএফটিটাও আপনারা সেল করে এখান থেকে প্রফিটটা বুক করতে পারবেন। তবে এখানে কিন্তু কিছু শর্ত আছে, এই শর্তগুলো এট ফার্স্ট আমি আপনাদের বলে দিই। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন, গতকালকে কিন্তু এখানে একটা আপডেট তারা শেয়ার করছে, পিক্সেলভার্স ইয়ারলি এনএফটিস মিন্ট ইজ লাইভ অন টন, মানে তাদের যে ইয়ারলি এনএফটিটা, ইয়ারলি যে এয়ারড্রপটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কিছু পরিমাণে টোকেন দেওয়া হয়েছে, পিক্সপাই টোকেন, সেটাও কিন্তু লেভেলের উপরে এবং সকলকে কিন্তু লেভেলের উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের এনএফটি দেওয়া হয়েছে। তো এই এনএফটিটা কিন্তু অলরেডি ক্লেম অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে এটা ক্লেম করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের কিছু পরিমাণে টন গ্যাস ফি লাগবে। এখন এটা আপনারা নিজেই বিবেচনা করবেন, কারণ এখানে কিন্তু 0.5 টন ফি লাগবে যদি আপনারা এনএফটিটা ক্লেম করতে যান, যার ভ্যালু বর্তমানে মোটামুটি $4 কাছাকাছি। এবং পরবর্তীতে যখন এনএফটিটা আপনারা সেল করবেন তখন আসলে এটার প্রাইস কেমন হবে সেটা কিন্তু কোনোভাবে বলা যাচ্ছে না। প্রাইস হয়তো বা বেশিও হইতে পারে অথবা কম হইতেও পারে, যেহেতু ক্রিপ্টোকারেন্সি মানে কিন্তু রিস্ক। সো এখানে যদি আপনারা এনএফটিটা মিন্ট করতে চান, এটা কিন্তু অবশ্যই আপনাদের নিজের রিস্কে মিন্ট করতে হবে, হয়তো বা লাভ হইতে পারে অথবা লসও হইতে পারে। তারপরে নিচে লক্ষ্য করেন, এখানে কিন্তু বলা হয়েছে মিন্টিং ইজ অ্যাভেলেবেল আনটিল আগস্ট 14, মানে 14 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু এনএফটিটা অ্যাভেলেবেল থাকবে, মানে 14 তারিখ পর্যন্ত আপনারা ক্লেম করতে পারবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে, ট্রেডিং স্টার্ট অন সেপ্টেম্বর 14, মানে সেপ্টেম্বর মাসের 14 তারিখে কিন্তু এনএফটিটা ট্রেডিং শুরু হবে এবং আপনারা কিন্তু এটা সেল করে প্রফিটটা নিতে পারবেন যদি দাম বেশি থাকে। মানে আপনারা যে এখানে $3.5 থেকে $4 দিয়ে এনএফটিটা মিন্ট করবেন, এটার থেকে যদি বেশি দাম থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রফিট হবে, আর যদি দামটা কম থাকে তাহলে কিন্তু আপনাদের লস হবে। সো অবশ্যই ভেবে চিন্তে আপনারা কাজ করবেন। তবে আমি কিন্তু আপনাদের অবশ্যই টোটাল প্রসেসটা দেখিয়ে দিব, কারণ আমার যদি এখানে লসও হয় তাতেও কিন্তু কোনো আফসোস নাই, কারণ আপনাদের তো বিষয়টা দেখাইতে হবে, আর দেখাইতে গিয়ে আমার যদি $4 লস হয় তাতেও কিন্তু কোনো ধরনের আফসোস আমার থাকবে না। তো চলুন এখন আমি আপনাদের বিষয়টা লাইভ দেখিয়ে দিই। তো এর জন্য আমি চলে আসি পিক্সেলট্যাপ মাইনিং প্রজেক্টের ভিতরে। তো এই জায়গায় আসার পরে নিচে লক্ষ্য করেন পিক্সপাই ইজ হেয়ার, এখানে কিন্তু ক্লেম বাটনটা অ্যাভেলেবেল আছে। তো এই ব্যানারের উপরে জাস্ট আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে রেয়ার এনএফটিটা দেওয়া হয়েছে, যদিও আমার কিন্তু এখানে ম্যাক্স লেভেল আছে, আর ম্যাক্স লেভেলের কারণে আমার কিন্তু এখানে লিজেন্ডারি এনএফটিটা দেওয়ার কথা ছিল, বাট তবুও আমার কিন্তু এখানে রেয়ার এনএফটিটা দেওয়া হয়েছে। তার পিছনে একটা কারণ আছে, কারণ আমি কিন্তু পরবর্তীতে লেভেলগুলো আপগ্রেড করছি, যার কারণে এই এনএফটিটা কিন্তু আমাকে আগেই দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এনএফটিটা ক্লেম করার জন্য কি করব, এই যে ক্লেম এনএফটি, এই জায়গায় একটা ক্লিক করে দিব। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের টন ওয়ালেটটা কানেক্টেড করতে বলতেছে, মানে আপনারা যে এনএফটিটা ক্লেম করবেন এটা কিন্তু ডিরেক্টলি আপনাদের টন কিপার ওয়ালেটে অথবা মাইটন ওয়ালেটে, মানে আপনারা যেখানে নিতে চাচ্ছেন সেখানে কিন্তু চলে যাবে। তবে এই জায়গায় কিন্তু অবশ্যই আপনাদের ফি দিতে হবে। তো তারপরে কানেক্ট টন ওয়ালেট, এই জায়গায় আমি একটা ক্লিক করে দিচ্ছি। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু সমস্ত টন ওয়ালেট গুলো চলে আসে। আমি যদি ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু ডিরেক্টলি টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে। তো আমি এখানে টন কিপার ওয়ালেটের মাধ্যমে কাজটা করতে যাচ্ছি, যার কারণে আমি টন কিপার একটা ক্লিক করে দিলাম। তারপরে লক্ষ্য করেন ডিরেক্টলি কিন্তু আমার টন কিপার ওয়ালেটের ভিতরে নিয়ে আসা হয়েছে। তো এই জায়গায় আমি কানেক্ট ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে আবারও রিডাইরেক্ট করে আমাকে কিন্তু পিক্সেলট্যাপ মাইনিং প্রজেক্টের ভিতরে নিয়ে আসা হয়েছে। তো এখন লক্ষ্য করেন আমার কিন্তু টন কিপার ওয়ালেটের অ্যাড্রেসটা এই জায়গায় শো করতেছে, মানে আমার ওয়ালেটটা কিন্তু অলরেডি এখানে কানেক্টেড হয়ে গেছে। আর টন কিপার ওয়ালেটে লক্ষ্য করেন আমি কিন্তু এখানে 0.5 প্লাস টন এখানে নিয়ে রাখছি, কারণ আমি যেহেতু এনএফটিটা ক্লেম করব, ক্লেম করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের
0.5 টন লাগবে, আর যার প্রাইস মোটামুটি $3.5। বর্তমান প্রাইস হচ্ছে $3.5। পরবর্তীতে হয়তোবা দাম কমতেও পারে অথবা বাড়তেও পারে। তো তারপরে কি করতে হবে, এই যে নেক্সট স্টেপ অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। তারপরে আবারও কিন্তু আপনাদের টন কিপার ওয়ালেটের ভিতরে নিয়ে আসা হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কোন জায়গায় কতটা ফি লাগবে, টোটাল বিষয়টা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়া আছে। এই যে নেটওয়ার্ক ফি এখানে কিন্তু শুধুমাত্র 4 সেন্টের টন লাগবে। তারপরে কল কন্ট্রাক্ট এখানে কিন্তু 0.5 টন লাগতেছে, যার ভ্যালু $3.34। তো এখন কি করতে হবে, এই জায়গায় চাপে ধরে এই দিকে স্লাইড করে নিয়ে যাইতে হবে। তারপরে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলে আপনারা লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের লোডিং হবে, মানে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের এনএফটিটা কিন্তু মিন্ট হয়ে যাবে। তো তারপরে আমি আবারও পিক্সেল ট্যাব মাইনিং প্রজেক্টের ভিতরে চলে আসছি। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে কনগ্রাচুলেশন দেখাচ্ছে, মানে আমার কিন্তু এনএফটিটা অলরেডি এখানে ক্লেম হয়ে গেছে। এখন চাইলে এটা কিন্তু আমি আমার প্রোফাইল পিকচারে ইউজ করতে পারবো। যেমন উপরে কিন্তু আমার প্রোফাইল পিকচারটা শো করতেছে, এই জায়গায় কিন্তু আমি এটা ইউজ করতে পারবো। তো এর জন্য সি ইন পিপল এখানে একটা ক্লিক করব। তারপরে এই জায়গায় এনএফটিটা জাস্ট আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে চুজ অপশনটাতে একটা ক্লিক করে দিব। এখন লক্ষ্য করেন আমার কিন্তু এনএফটিটা এই জায়গায় অলরেডি সেট আপ হয়ে গেছে। তো পরবর্তীতে সেপ্টেম্বরের 14 তারিখে যখন এনএফটিটা ট্রেডিং শুরু হবে, মানে কিভাবে আপনারা সেল করবেন সেই প্রসেসটা নিয়ে অবশ্যই কিন্তু আমি একটা ভিডিও দেওয়া ট্রাই করব। আর সেই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আপনারা এনএফটিটা সেল করে আপনাদের প্রফিটটা নিয়ে নিতে পারবেন। তারপরের বিষয় হচ্ছে আপনাদের যদি ড্যাশবোর্ডের ভিতরে এনএফটি থাকে সেটা আপনারা কিভাবে ক্লেম করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে ম্যান আইকনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে এই যে ড্যাশবোর্ড অপশনটা আছে ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ড্যাশবোর্ডের ভিতরে নিয়ে আসা হবে। তো এই জায়গায় যে পিক্স টোকেনটা শো করতেছে এটার কিন্তু আপাতত কোনো মূল্য নাই। পরবর্তীতে এটার যদি কোনো মূল্য আসে অবশ্যই কিন্তু আপনাদের জানানো হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন এই যে 3 ডট বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তারপরে নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু ইয়ারলি এডপ্টর নামে অপশনটা শো করবে। তো এই জায়গায় একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের এনএফটিটা শো করবে। তো এইখানে আমার কিন্তু আনকমন এনএফটিটা দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করবেন এখানে আপনাদের কোন ধরনের এনএফটি দেওয়া হয়েছে। তো তারপরে কি করবেন, এই যে ক্লেম বাটনটা আছে ক্লেমে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু সেম প্রসেস, মানে যেভাবে আমি বট মাইনিং এ আপনাদের দেখিয়ে দিলাম এইখানে ক্লিক করে আপনারা অ্যাড পাস টন ওয়ালেটটা কানেক্টেড করবেন। তারপরে এই জায়গায় যদি এনএফটিটা ক্লেম করতে চান তাহলে এখানেও কিন্তু আপনাদের 0.5 টন লাগবে। তো এই জায়গায় আমি কোনোভাবে ক্লেম করব না, আমি কিন্তু একটা এনএফটি ক্লেম করছি। তো সেটাতেই দেখা যাবে যদি লাভ হয় তো লাভ হইলো, আর যদি লস হয় তো সেখানেই যাবে, কোনো আফসোস নাই। বাট আমি কিন্তু কোনোভাবে দুইটা এনএফটি বাই করে এখানে রিস্ক নিতে চাচ্ছি না। এখন অনেকেই এই জায়গায় প্রশ্ন করতে পারে যে এটা তো আমি এনএফটির প্রসেসটা দেখাইলাম, তো এর আগে আমরা যে পিক্সপাই টোকেনটা ক্লেম করছিলাম সেটা আসলে কিভাবে আমরা সেল করতে পারবো। তো এর জন্য আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এর আগে আমরা যে পিক্সপাই টোকেনটা ক্লেম করছিলাম এই যে এই জায়গা থেকে, তো এখানে কিন্তু আমাকে 230টা পিক্সপাই টোকেন দেওয়া হয়েছিল। এর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের এই প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে টোকেনটা ক্লেম করার পরে এটা কিন্তু আমাদের স্টেকিং এ চলে গেছে। তো পরবর্তীতে এই টোকেনটা আপনারা কিভাবে কি করবেন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা আবারও ড্যাশবোর্ডের ভিতরে চলে আসবেন, কারণ পিক্সপাই টোকেনটা ক্লেম করার পরে সেটা কিন্তু আপনাদের ড্যাশবোর্ডে স্টেকিং অবস্থায় চলে আসছে। তো এখন কি করবেন, আবারও আপনারা 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু স্টেকিং বাটনটা শো করবে। তো স্টেকিং এ একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ওয়ালেট কানেক্টেড এর অপশনটা চলে আসবে। তো এই জায়গায় আপনারা কি করবেন, মানে প্রথমে টোকেনটা ক্লেম করার সময় যে ওয়ালেটটা কানেক্টেড করছিলেন অবশ্যই কিন্তু সেই ওয়ালেটটা এখানে কানেক্টেড করে দিবেন। অথবা আরেকটা কাজ আপনারা করতে পারেন, আপনারা যে মেটামাক্সটা এখানে কানেক্টেড করছিলেন সেই মেটামাক্সের যে ব্রাউজার অপশনটা আছে সেই ব্রাউজার অপশনে আপনারা ড্যাশবোর্ডটা লগ ইন করবেন, তাহলে কিন্তু ইজিলি সবকিছু কমপ্লিট করতে পারবেন। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু মেটামাক্সের ব্রাউজার অপশনে পিক্সেল ভার্সেস যে ড্যাশবোর্ডটা আছে সেটা কিন্তু লগ ইন করে নিছি। তো লগ ইন করে নেওয়ার পরে আমি স্টেকিং অপশনে ক্লিক করলাম। তো লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 230টা পিক্সপাই টোকেন স্টেকিং এ আছে। তো এখন এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু তারা প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে র্যাফেল ড্র দেয়। তো এই জায়গা থেকে আপনারা কিন্তু আরো রেওয়ার্ড পাইতে পারেন। তো এখানে লক্ষ্য করেন এই রেওয়ার্ডের কথায় আমরা না যাই, এখানে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 230টা পিক্সপাই টোকেন স্টেকিং অবস্থায় আছে। এখন এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি তাহলে লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার টোকেনগুলো শো করতেছে, এবং এই টোকেনের জন্য প্রতিদিন আমি কিন্তু এখান থেকে 2.30 ড্রপ টিকিট পাচ্ছি, মানে 2টার উপরে কিন্তু টিকিট পাচ্ছি। আর এই টিকিটগুলা দিয়ে পরবর্তীতে তারা র্যাফেল ড্র করবে এবং সেখান থেকেও রেওয়ার্ড আপনারা পাইতে পারেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা আনস্টেকের অপশন আছে, এই জায়গায় ক্লিক করলে আপনাদের কিন্তু টোকেনগুলা ইনস্ট্যান্ট এখান থেকে আনস্টেক হয়ে যাবে।
তবে আনস্টেক করতে গেলে আপনাদের কিন্তু অনেক বড় একটা লোকসান হয়ে যাবে। আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করি। মানে যাদের এখানে কম পরিমাণে টোকেন আছে এখান থেকে কিন্তু আপনারা শুধুমাত্র 10% টোকেন ক্লেম করতে পারবেন। মানে আমার যেখানে 230টা টোকেন আছে এখান থেকে শুধুমাত্র 23টা টোকেন আমি ক্লেম করে সেটাই কিন্তু সেল করে প্রফিট নিতে পারবো। আর বাকি যে টোকেনগুলো সেগুলো আসলে কবে আনলক হবে সেটার কিন্তু ক্লিয়ার কোনো আপডেট নাই, যার কারণে আমি আপনাদের বলবো অবশ্যই আপাতত আপনাদের এখানে আনস্টেক করার কোনো প্রয়োজন নাই। এইটা আপাতত এইভাবেই থাক, পরবর্তীতে তারা যখন আনস্টেক করে দিবে মানে তাদের যখন স্টেকিং এর মেয়াদটা শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি তারা আনস্টেক করে দিবে। আর আনস্টেক করে দিলে আপনাদের কিন্তু ওয়ালেটে টোকেনগুলো দিয়ে দেওয়া হবে। তো পরবর্তীতে আপনাদের ওয়ালেটে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ইম্পোর্ট করে দিলে টোকেনগুলো শো করবে এবং সেখান থেকে আপনারা কিন্তু সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো আপাতত আপনাদের এগুলো আনস্টেক করার কোনো প্রয়োজন নাই, কারণ আনস্টেক করলে শুধুমাত্র 10% টোকেন পাবেন, বাকি টোকেনগুলো কিন্তু আপনাদের কখন দেওয়া হবে এটার কিন্তু ক্লিয়ার কোনো আপডেট এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো ফ্রেন্ডস, এই জায়গায় কিন্তু আরেকটা প্রশ্ন অবশ্যই আসতে পারে যে এখানে আমাদের যে ইয়ারলি এয়ারড্রপটা দেওয়া হয়েছে এটাই কি আমাদের সর্বশেষ রেওয়ার্ড নাকি পরবর্তীতে আরো এখানে কোনো ধরনের রেওয়ার্ড দেওয়া হবে? তো এইখানে আমি জাস্ট আপনাদের একটা বিষয় বলি, এখানে কিন্তু ইয়ারলি একটা এয়ারড্রপ দেওয়া হয়েছে, এটা কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে। মানে ক্লেম যেহেতু চলতেছে তার মানে এটা কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে। তারপরেও যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু মাইনিংটা চলতেছে এবং উপরে যে পয়েন্টগুলা এই পয়েন্টগুলা কিন্তু আমরা আর্নিং করতে পারতেছি। তো এই জায়গায় বিষয় হচ্ছে তারা কিন্তু শুধুমাত্র লেভেলের উপরে নির্ভর করে আমাদের এয়ারড্রপটা দিছে, বাট এই জায়গায় আমরা যে এই পয়েন্টগুলা আর্নিং করতেছি এগুলার উপরে কিন্তু কোনো ধরনের এয়ারড্রপ দেওয়া হয়নি এবং ড্যাশবোর্ডের যে পিক্স টোকেনটা আছে সেটার উপরেও কিন্তু আমাদের কোনো ধরনের এয়ারড্রপ দেওয়া হয়নি। তো এ থেকে আমরা আইডিয়া করতেছি যেহেতু এখন পর্যন্ত মাইনিংটা চলতেছে এবং এই পয়েন্টগুলো আর্নিং করা যাচ্ছে তার মানে অবশ্যই পরবর্তীতে তারা আরো মেইন একটা রেওয়ার্ড আমাদের দিতে পারে। তো আপাতত আপনারা কাজ করতে থাকেন, পরবর্তীতে কোনো নতুন আপডেট পাওয়া গেলে অবশ্যই কিন্তু আপনাদের জানানো হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।